जय जय श्रीचैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौरभक्तवृंद। गुरु सनातन महापुरुषকে তাদের মিলে বাড়িতে গেলেন। তারপর দুই ভাই চিন্তা করলেন করে সংসার ছেড়ে যাওয়া যায়। বহুত ধর্মের ব্রাহ্মণকে তারা বরণ করলেন। কৃষ্ণাম মন্ত্রে তারা পুরস্কার মানে দীক্ষার পূর্বে যে সংস্কার বিধি, যাতে খুব তাড়াতাড়ি চৈতন্য মহাপ্রভুর চরণে পৌঁছে যায় সেই জন্য। আর রূপেশাই নৌকাতে ভরে তার বাড়িতে সমস্ত ধাম নিয়ে গেলেন। বাড়িতে যে তার সম্পত্তির অর্ধেক ব্রাহ্মণদেরকে বেঁধে দিলেন, 4 ভাগের 1 ভাগ কুটুম্বদের দিয়ে দিলেন, আর 4 ভাগের 1 ভাগ অর্থাৎ 25 ভাগ ধনী ব্যবসায়ীর কাছে রাখলেন, যদি বিপদের সময় কখনো দরকার হয়। তো দুর্বা এটাকে বলছেন আমাদের সমস্ত গৃহস্থদের এই শিক্ষা গ্রহণ করা উচিত। যে ধারণা আছে 50 ভাগ কৃষ্ণ ভক্তি প্রচারে, 25 ভাগ নিজের আত্মীয় স্বজনকে, আর 25 ভাগ নিজের জন্য আর জরুরি সময়ের জন্য সেই আবার 25 ভাগকে মানে 4 ভাগের 1 ভাগ এই বাংলাতে এক লোকের কাছে রাখবেন। সেখানে তখনটা তিনি 10,000 মুদ্রা, যাতে সনাতন প্রশ্নের পরবর্তীতে ব্যয় করা। এভাবে দেখে চলে গেলেন। রূপেশাই শুনলেন যে মহাপ্রভু এখন জগন্নাথপুরীতে আছেন, কিন্তু উনি যখন বৃন্দাবনে যাবেন তখন আমি ওর সঙ্গে চলে যাব। তো লোক পাঠিয়েছেন, যখন মহাপ্রভু জগন্নাথপুরী বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দেন আমাদের খবর দিয়ে আমার সঙ্গে চলে যাব। কিন্তু তখনকার দিনে যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না। মহাপ্রভু চলে গেছেন, খবর আসতে আসতে দেরি হয়েছে। এই মহাপ্রভু পৌঁছে গেছেন ওদিকে। তারপরে রূপেশাই পিছনে চলে গেছেন। এখানে সনাতন গোস্বামী ভাবলেন যে আমি কীভাবে মুক্ত হব। তিনি শরীর অসুস্থতা সহ্য করে ঘরে বসে তাদেরকে বললেন যে আমার শরীর খারাপ, আমি আর রাস্তাতে করতে পারছি। তো ভালো ভালো ডাক্তার বলতে পাঠালেন, কিন্তু তিনি সুস্থ হচ্ছেন না। তো কবিরাজ যে বললেন আসলে সনাতন গোস্বামী রাজাকে বললেন সনাতন কোনো রোগ নেই। সনাতন রাজা নিজে বাড়ি এসে দেখছেন 20-30 জন ব্রাহ্মণদের হরিকথা ভাগবত করছে। তো যখন আসছেন তখন রাজাকে আসন দিয়ে সম্মান করেছেন। রাজা কহে তোমার স্থানে বৈদ্য পাঠাইলু, বৈদ্য কহে বেদি নাই সুস্থ যে দেখিলু, আমার যে কিছু কার্য সব তোমার লইয়া, কার্য ছাড়িতে রহিলা তুমি ঘরেতে বসিয়া, মোর যত কার্য কাম সব কইলা নাশ, কি তোমার হৃদয় আছে কহমর পাশ। সেভাবে সনাতন কহে আমা হইতে কাম, সনাতন কহে নহে আমা হইতে কাম, আর একজন দিয়া কর সমাধান। তবে ক্রুদ্ধ হইয়া রাজা কহে আরবার, তোমার বড় ভাই করে দস্যু ব্যবহার, জীব বহু মারি কইল চাকরা সন্ন্যাস, এটা তুমি কইলা মোর সর্বকার্য নাশ। সনাতন কহে তুমি স্বতন্ত্র ঈশ্বর, যেই দোষ করে দেহতার ফল। এভাবে গৌরেশ্বর গৌরের রাজা সনাতন গোস্বামী বন্ধ করে যেখানে করে উড়িষ্যা রাজ্যে যায় গেলেন। এখানে চিন্তা করছেন কি করা যায়। গোস্বামী খবর পাঠিয়েছেন যে আপনার জন্য 10,000 মুদ্রা রেখে তো মন্দির ঘরে যাতে মুক্ত। তখন সেই সনাতন গোস্বামী তাকে বলছেন যে
বিষয়টা কি লিখছেন? 10 সাল বিদ্যালয়টা আছে মন্দিস্থানে, তাহা যে করো শীঘ্র আত্মবিমোচনে। এই চিঠি লিখে চলে গেলেন দুই ভাই। হ্যাঁ, রুচি গোস্বামী বাবা শ্রী বল্লভ অনুপম বল্লভ আর আর এদিকে চৈতন্য মহাপ্রভু তার আগে বসে গেছেন, বিন্দু মাধব দর্শন করছেন, লক্ষ লক্ষ এসে দেখছেন। তো চৈতন্য মহাপ্রভু দেখে সবাই ঘুরে ঘুরে কীর্তন করছেন। ওখানে গিয়ে দুই ভাই রূপ আর অনুপম গোস্বামী বাবা দুই গুচ্ছ তিন দুই দর্শনে ধরিয়া প্রভু দেখি দূরে পরে দণ্ডবধ হইয়া নানা শ্লোক পড়ি উঠে পরে বারবার প্রভু দেখি প্রেমাবশে হইল দুয়ার প্রেমাবেশ হইল দুয়ার শ্রীরূপে দেখিয়া প্রভু প্রসন্ন হইল মন উঠো স্বরূপাইশ্ব বলিলা বচন কৃষ্ণের করুণা কিছু না যায় বর্ণনে বিষয় খুব হইতে কাঁদিল তোমার দুইজন। বলছেন রূপেশ্বরী ভগবান কত কৃপালু, তোমাদের বিষয় খুব থেকে উদ্ধার করে। চিন্তা করি সারা জগতের লোক পাগল বলছে, অর্থমন্ত্রী তার চাকরি ছেড়ে চলে গেছে আর মহাপ্রভু ধন্যবাদ দিচ্ছে তোমার বিষয় খুব থেকে ভগবান উদ্ধার করে। এই ছিল পরিহারে কইলা লিঙ্গন কৃপাতে দুহার মধ্যে ধরিল চরণ। চৈতন্য কোথায় শোনা যায় না, নিত্যানন্দকে অনেকে মাথায় পা ধরেছে, কিন্তু মহাপ্রভু খুশি হয়ে দুহার মাথায় ধরিল চরণ, দুইজনের পায়ে মাথায় দুই পা দিয়েছে। কি কৃপা! চিন্তা করুন, মহাপ্রভু খুব স্ট্রিক্ট, উনি কারো মাথায় ইচ্ছে করে পা দিয়েছেন, তার মানে কেউ শক্তি দিতে যাচ্ছে না। প্রভু কৃপা পাইয়া দুহে দুই হাত জুড়ি দীন হইয়া স্তুতি করে বিনয় আচরি। তখন যে শ্লোকটা বলেছিলেন নম মহাবদান, এই শ্লোকটা কার কার মুখস্থ আছে? ভেরি গুড, এটা সবার মুখস্থ, যাদের নেই এটা আন্দোলন করে মুখস্থ করতে হবে। এটা মহাপ্রভু ওই সময় আমি চৈতন্য মহাপ্রভুকে প্রণাম করি, তিনি মহাবদান অবতার, কেন তিনি কৃষ্ণপ্রেম দিয়েছে, তিনি কৃষ্ণ স্বয়ং, শুধু তার শরীরের রংটা আলাদা। তখন রূপেশ্বরী এই নিকটে বসে বলতে বলো খবর টবর বলো, সনাতন গোস্বামী কোথায়। তো এইভাবে বলি, পুরো কাহিনী বলি, মহাপ্রভু ঠিক আছে, কোনো চিন্তা নেই, সব ঠিক হয়ে যাবে। এভাবে আমরা একটু পিছিয়ে যাই। দ্বিতীয় খণ্ড পরে বইটা মহাপ্রভুদের 10 দিন উপদেশ দিয়েছেন রূপেশ্বরী। আমার এখান থেকে 123 থেকে রূপেশ্বরীর জীবন কাহিনী আছে, বৃন্দাবনে কীভাবে জীবন বিতেছেন। আমরা বৃন্দাবনে কীভাবে যাই? এসি রুমে, ভালো খাওয়া দাওয়া। রূপেশ্বর কি থাকতেন? মহাপ্রভু যত বড় বড় ভক্ত মাত্র, রূপ সনাতন সবার কৃপা গৌরব পাত্র। রূপ সনাতনের পজিশন এই অবস্থা ছিল, মহাপ্রভুর যত ভক্ত ছিলেন সমস্ত ভক্তদের কাছে রূপ সনাতন তাদের ভক্তদের কৃপা গৌরবের পাত্র ছিল। যারা বয়স্ক তারা খুব আদর করত, যারা কিন্তু তারা খুব সম্মান করত। কেউ যদি দেশে যায় দেখি বৃন্দাবন, তাহলে প্রশ্ন করেন প্রভুর পারিষদগণ। কেউ যদি বৃন্দাবনে ঘুরে আসে, বৃন্দাবন থেকে মানুষ কি প্রশ্ন করে? রাধাকুণ্ডের জমির দাম কেমন? সে জিজ্ঞাসা করে। কি জিজ্ঞাসা করতে? বৃন্দাবন অনেক কিছু দেখার আছে, কেমন লাগবে না, তারা জিজ্ঞাসা করে রূপ সনাতন কেমন আছে। তাদের অন্য কিছু জানার ইচ্ছা নেই, রূপ সনাতন এরকম খ্যাতি, বৃন্দাবনের কোনো খবর শোনার ইচ্ছা নেই। তারা বলেন কহ তাহা কইছে রহে রূপ সনাতন, কইছে রহে, কইছে বৈরাগ্য, কইছে ভজন। আর রূপ সনাতন সম্বন্ধে বলুন, কিরকম জায়গায় থাকে, কিরকম বৈরাগ্য, কি খায়। কইছে অষ্টগ্রহণ করেন শ্রীকৃষ্ণ ভজন, তবে প্রশংসা করে সেই ভক্তগণ। আচ্ছা অষ্টগ্রহণ 24 ঘন্টা ওরা কাটায় কি করে?
অনিকেত তুহে মনে যত বৃক্ষগণ এক এক বৃক্ষের তলে এক এক রাত্রি শয়ন। অনিকেত মানে কি? বাড়ি নেই যা নিকেতন। নিকেতন মানে বাড়ি। শ্রীনিকেতন মানে কি? সুন্দর বাড়ি। না হ্যাঁ, শ্রী শ্রী মানে লক্ষ্মী দেবী, শ্রীনিকেতন মানে নারায়ণ। শ্রীনিকেতন মানে নারায়ণ। কার বাড়িতে নামে শ্রীনিকেতন লেখা আছে, লক্ষ্মীর ঘর মানে নারায়ণ। সেরকম অনিকেত মানে যার ঘর নেই, ওখানে গিয়ে বৃন্দাবনে বাড়ি বানায়নি। আমরা প্রথমে যা জমি খোঁজা শুরু করি বৃন্দাবনে, কোন জমিতে কোথা জমি কম, হাইওয়ে কাছাকাছি কোথায়। অনিকেত দুই বন্ধু, আর এক এক বৃক্ষের তল এক এক রাত্রি শয়ন। এক এক বৃক্ষের নিচে এক এক রাত্রি শয়ন। দুই রাত থাকতে হবে। আসক্তি আছে। কেন আসক্তি হয়? এই গাছটা থেকে নদীটা তুলে করে এখানে থেকে যায়। আসক্তি খুব কঠিন জিনিস, বুঝা যায় না কখন আসক্তিতে এসে গেছে। বিপ্লবীর স্থূল ভিক্ষা কাহা মালুকারি, শুষ্ক রুটি চানা চিবায় ভোগ করি হরি। নিজে কিন্তু রান্না করেন না, ব্রাহ্মণের ঘরে ভিক্ষা করেন, সবার করেন। ব্রাহ্মণের ভিক্ষা করেন আর নরম রুটি খায় না, শুকনো রুটি। কেন? কেন শুকনো রুটি খান? যাতে মজা না লাগে, টেস্ট না লাগে। মানে ভালো ভালো খাওয়া খাওয়া যাতে ওইরকম স্বাদ না লাগে, সেই জন্য ইচ্ছে করে জিজ্ঞাসা করবে, খবরদার ভালো খাওয়া কোনোদিন আমাকে আদেশ না করি। শুষ্ক রুটি চানা চিবায়, চানা আর একটু ভালো নরম করে একটু লবণ দিয়ে ঘি দিয়ে বাটারটা লাগে না, সেরকম না। কি বলছে? শুষ্ক রুটি আর চানা চিবায়, না চিবায় ঢুকবে না। কিরকম তাদের তপস্যা। কর মাত্র হাতে কাঁথা শিরা বহির্বাস, কৃষ্ণ কথা কৃষ্ণ নাম নর্তন উল্লাস। তার হাতে মাত্র একটা জলের পাত্র আর কাঁথা। কাঁথা কি? আজকাল লোকেরা দেখেননি, গ্রামের দিকে আছে। সনাতন গোস্বামী এর পরে কাহিনীটা আছে। সনাতন গোস্বামী যখন যেখান থেকে বেরিয়ে গেলেন, তখন উনি রাস্তায় ওনারা আত্মীয় ঘরে বসেছেন। উনি ঠান্ডার দিনে একটা ভালো কম্বল দিয়েছেন, ঠান্ডার দিনে কম্বল দিয়েছেন। তো মহাপুর বসেছেন কোথায়? মহাপুরুষের মিলন হলো কাশি। তো মহাপুর বাবার কম্বলটা দিকে যাবে, সবাই দেখছেন মহাপুর বাবার কম্বলটা দিকে দেখছেন। তো সনাতন বসে ভাবছেন মহাপুরটা পছন্দ না, নিয়ে ভালো কম্বলটা গায়ে দিয়ে দেন। পরের দিন গঙ্গার তীরে গেছে, একজন কাপড় ধরছে, ছিঁড়া কাঁথা ধরছে। তখন বলছে, ভাই আমার এই কম্বলটা তোমার কাঁথাটা দেবে? তখন বলছে, আমরা গরিব মানুষ, সেই জন্য আপনি আমাদের এইটা নিন্দা করবেন। দেখতে ভদ্রলোক মনে হচ্ছে, আর আপনি আমাকে এইরকম মজা করছেন। বলছে, না ভাই মজা করছে না, তুমি না ভাই নিয়ে যাবে। মহাপ্রভু দেখে আশ্চর্য। এর আগে কি করেছিল, যখন সরদার দিয়েছেন মুসলমান দরবেশের বেশ, দাড়ি মোষ সব, তো মহাপ্রভু বলছে রেখে যাও, ভদ্র হয়ে আসো। গঙ্গার সাইডে সেদ্ধ করে আসছে, আর চন্দ্রশেখর আচার্য একটা ঝুঁকি দিয়েছে। তখন বলছেন নতুন ধুতি দিয়েছে, বলছে আপনি যদি আমাকে কাপড় দিতে চান তাহলে আপনার পুরাতন একটা কাপড় দিন, আমি নতুন কাপড় পরবো। পুরাতন কাপড় দিয়েছে। তারপর পুরাতন কাপড়টা ছিঁড়ে একটা বহির্বাস একটা উপরে, এইভাবে গোস্বামীদের এভাবে গোস্বামীদের যে গোস্বামীদের যে কি বলবো ড্রেস, এটা সনাতন গোস্বামী প্রথম দেখিয়েছে। এখন ওই রকম ড্রেস
তার উপরে ভোট কম্বল দেখতে কেমন দেখা যায়? হ্যাঁ, দিদি ভালো দেখা যায়। তো এখন ওই কাঁথাটা যখন নিয়ে এসছেন, মহাপ্রভু বলছেন সারদা বসে দেখুন, আমি ভাবছিলাম কৃষ্ণ তো খুব বড় ডাক্তার, কৃষ্ণ এমন এরকম তো ডাক্তার নয় যে রুগীকে ভালো করবেন তা পুরো রোগটা ভালো করবেন না। তো আমি তো চিন্তা করি কৃষ্ণ এত বড় ডাক্তার তোমাকে চিকিৎসা করছেন, শেষ রোগটা ধরে কম্বল করে আসুন ওটা কেন গেল না? মিলে না। আর কি করে সারাদিন? অষ্টপ্রহর কৃষ্ণ ভজন, চারিদণ্ড শয়নে, নাম সংকীর্তনে সেও নহে কোনো দিবে। 8 প্রহর কৃষ্ণ ভজন করে। 8 প্রহর মানে 24 ঘন্টা। ওর মধ্যে 4 দণ্ড, 1 দণ্ড মানে 24 মিনিট। তো 4 দণ্ড মানে 96 মিনিট, মানে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা রেস্ট খেতে, শয়ন করতে। আর নাম সংকীর্তনে সেও নয় কোনো দিন। নাম সংকীর্তন কোনো দিন ওটাও সময় পেতেন না। কিছু ভক্তি রসশাস্ত্র করে লিখন, চৈতন্য কথা শুনে করে চৈতন্য চিন্তন। এই কথা শুনি মহান তেরো মহাসুখ হয়, চৈতন্য কৃপা যাহে তাহে কি ঈশ্বর। সবাই বললেন অসম্ভব নয়, কিন্তু চৈতন্য মহাপ্রভুর কৃপা হয়, তাহলে এরকম আচরণ করা অসম্ভব নয়। মহাপ্রভু রূপ গোস্বামী 10 দিন ধরে শিক্ষা দেন। সেই শিক্ষাটা কি এখান থেকে পড়ে যাচ্ছি 136 থেকে আপনার আন্ডারলাইন করবেন। এই শিক্ষাটা খুব গুরুত্বপূর্ণ, বারবার করবেন, যতবার করবেন ততবারে মজা। এর চেয়ে ভালো শিক্ষা নেই। চিন্তা করুন, মহাপ্রভু তার আচার্য করে গেছেন রূপ গোস্বামীকে, তার মধ্যে এই শিক্ষাটা দিয়ে গেছেন কবিরাজ। তার মানে এটা হচ্ছে সমস্ত শিক্ষা সার। এখন চৈতন্য মহাপ্রভু রূপ গোস্বামীর সংক্ষিপ্তভাবে এই যে শিক্ষাটা দিচ্ছে। প্রভু কহে শুনো রূপ ভক্তি রসের লক্ষণ, শুদ্ধ রূপে কহি বিস্তার না যায় বর্ণন। রূপ গোস্বামী তোমাকে আমি আমার এই দশাশ্বমেধ ঘাটে করে এসেছেন। কালাকাল দেখছি দশাশ্বমেধ ঘাট প্রয়াগে গঙ্গার পাড়ে, সামনে ত্রিবেণী। ওখানে যে গাছের নিচে সে গাছটাও আছে বিন্দু মাধব, সেখানে আছে। তখন মহাপ্রভু বলছেন তোমাকে ভক্তি রসের লক্ষণ বলবো, এটা বিস্তারিত বলা যাবে না। সে সমুদ্রটা কত বড়? পারাপার মানে কি? সীমা নাই। গভীর মানে পারাপার, গভীরতা শূন্য, মানে গভীর কতটা কেউ জানে। পারাপার শূন্য গভীর ভক্তি রস সিন্ধু, তোমার চা খাইতে তার কহিয়া বিন্দু। ওই সমুদ্র থেকে তোমাকে 1 গ্লাস জল দিতে পারবো না, এতটা আমার ক্ষমতা নেই। তো ওখান থেকে একটা বিন্দু শুধু দেব। তো ওই সমুদ্র থেকে মহাপ্রভু 1 বিন্দু দিয়েছেন রূপ গোস্বামীকে, সেই 1 বিন্দু নিয়ে এতগুলি বই লিখেছেন। আর বেশি পান কারণে কি হতো? এটা তো বোঝানো হচ্ছে ভক্তি রস কত বিশাল। এইখান থেকে 138 নম্বর থেকে এখন এই শিক্ষাটা শুরু হয়েছে। কি শিক্ষা? এটা তো এই 10-15 মিনিটের শিক্ষা বোঝা যাবে না, পড়ে যাই, পরে ধীরে ধীরে বোঝার চেষ্টা করি কি বলতে হবে। প্রথমে এটা বোঝানোর চেষ্টা করছে এই ভক্তি করাটা কত বিরল। 84 লক্ষ জীবের মধ্যে কত বিরল ব্যক্তি কৃষ্ণভক্তির সন্ধান পায়, তাতে বোঝা যায় কৃষ্ণভক্তির কত বিরল। সেটি অনেক বিজ্ঞানসম্মতভাবে মহাপ্রভু ব্যাখ্যা করছেন। এই তো ব্রহ্মাণ্ড ভরি অনন্ত জীবগণ, 84 লক্ষ জনিতে করে ভ্রমণ। একাগ্র 17 ভাগ 15% করি, তার সমসূক্ষ্ম জীবের স্বরূপ বিচারি। জীবাত্মার সাইজ কতটা? চুলের মাথা 10,000। তার মধ্যে স্থাপন জঙ্গম 2 ভেদ, জঙ্গমের তীব্র জল স্থলচর বিভেদ।
জন্ম মানে যারা চলাফেরা করতে পারে তাদের মধ্যে ভেদ আছে। তাহলে যারা কি কি বিভাগ বলা হচ্ছে? স্থাবর আর জন্ম। কোনটা শ্রেষ্ঠ? জন্ম। জন্মের মধ্যে কারা শ্রেষ্ঠ? মানুষ। তার মধ্যে মনুষ্য জাতি অতি অল্পতর, তার মধ্যে মেলচ্ছবৃন্দ বৌদ্ধ সবর। তাহলে বেশিরভাগে বেশি অসভ্য, কিছু অর্ধসভ্য আর কিছু সভ্য। কারা সভ্য? যারা বেদকে মানে, বেদনিষ্ঠ মধ্যে অর্ধেক বেদ মুখে মানে, বেদনিষ্ঠ পাপ করে ধর্ম নাই করে। যারা বেদকে মানে মুখে মুখে বেদ মানে, ধর্ম মানে। আর যারা ধর্ম মানে তাদের মধ্যে বেশিরভাগ কর্মী, কিছু জ্ঞানী, ভক্তের সঙ্গে তো আরো কম। ধর্মচারীর মধ্যে বহুত কর্মনিষ্ঠ, কোটি কর্মনিষ্ঠ মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ। কোটি জ্ঞানীর মধ্যে হয় একজন মুক্ত, কোটি মুক্ত মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, মুক্তি মুক্তি সিদ্ধিকামী সকলে অশান্ত। আন্ডারলাইন করি, হাইলাইট করি, এসবটা হাইলাইট মুখস্থ করবেন। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, এই জন্য। আর যারা ভক্তিকামী, মুক্তিকামী, ভক্তি মানে কি? ভোগ করতে চায় মুক্তি। সিদ্ধিকামী, মুক্তি মুক্তি সিদ্ধি, সবাই অশান্ত, শুধু ভক্তরাই শান্ত। এসব একটা মুখস্থ করবেন। ব্রহ্মাণ্ড ভ্রমিত কোন ভাগ্যবান কি, গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বি। এখন কি করে ভক্তি শুরু হয়? গুরুর কাছ থেকে খুব বিরল ব্যক্তি ভক্তিলতার বীজ পায়। সে বীজটা কি করতে হয়? হৃদয়ের ক্ষেত্রে রোপণ আর বপনের পার্থক্য কি? হ্যাঁ, যেমন ধান গম ছিটে দেওয়া, ওটা কি বলে? বপন। তার উপরে পড়ে যায়, নিচে পড়ে যায়, পাখি এসে খেয়ে যায়, ওই মূল্য নেই, খুশিতে। কিন্তু এটা আমের চারা রোপণ। ভক্তিলতা রোপণ করতে হবে, ছিটে দিলে হবে না, ভালো করে রোপণ করতে হবে। এখানে আরোপণ, মালি হইয়া করে সেই বীজ আরোপণ, শ্রবণ কীর্তন জলে করে সেচন। তারপরে বীজটা লাগে শ্রবণ কীর্তন জল দিতে হয়, তখন বীজটা বেড়ে উপজিয়া বাড়ি লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মলোক ভেদি পরবম পায়। তবে যায় তদুপরি গোলক বৃন্দাবন, কৃষ্ণচরণ কল্পবৃক্ষে করে আরোহণ। তাহা বিস্তারিত হইয়া ফলে প্রেম ফল, ইহা মালি সেচে নিত্য শ্রবণাদি জল। জল কিন্তু ঢালতে হবে, ওখানে চলে গেছে, তারপর জল লাগতে হবে। কিন্তু এত সুন্দর গাছে একটা সমস্যা হতে পারে, কি? যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতিমাতা তার পাগলা হাতি, উপার এবার ছিন্দে তার শুকিয়ে যায় পাতা। তাই কি করা উচিত? ধীরে ধীরে রাখা। তাতে মালি যত্ন করি করে আবরণ, অপরাধ হস্তির জইছে না হয় উদ্গম। এখন ঘিরা যখন দেখো, আরেকটা সমস্যা কি? ঘেরার মধ্যে অনেক ঘাস হবে, আগাছার জন্য কিন্তু কেউ জল ঢালে না, ঘেরাও দেয় না। কিন্তু এখানে এই আগাছাগুলোকে জলও পাচ্ছে, প্রোটেকশনও পাচ্ছে। হ্যাঁ, জল আর সুরক্ষা ছাড়া আগাছা তো বাড়ে। এখন এই জিনিসটা যদি পায় তো আগাছার অবস্থাটা কি হবে? কিন্তু যদি লতা রঙে উঠে উপশাখা, মুক্তি মুক্তি বাঞ্ছা যত অসংখ্যতার লেখা, নিষিদ্ধাচার কুটিনাটি জীবন হিংসন, লাভ পূজা প্রতিষ্ঠান যত উপশাখাগণ। এগুলো হচ্ছে আগাছা। যদি আমরা তাৎপর্যকে পড়ে নেবেন কি কি আগাছা কতটা আছে। শেখ জল পাইয়া উপশাখা বাড়ি যায়, তত্ত্ব হইয়া মূল শাখা বাড়িতে না পায়। এই মানদেশ প্রতিষ্ঠা বেড়ে যায়। যেমন ধরুন বাইরের গান গাচ্ছেন, অনেক সম্মান করে, ইস্কনে যদি এসে গানটা গান, তার দামটা কিরম বেড়ে যায়, অনেক বেড়ে যায়। তো এখানে ওই জল শেষে পেয়েছে না, এমনি তো আগের গুণ আছে, ভক্তি আসার বলে
তার মান সম্মানটা আরো বেড়ে গেছে। তখন ওই উপশাখা মান সম্মান এত বড় সম্মান করে, তাহলে আমি মনে করবো। তখন আগাছা তো বেড়ে যায়, তখন মূল শাখা আর দেখা যায় না। তখন কি মনে হয়, দক্ষ মালিক যদি না হয়, মনে করবে আগাছাটাই মূল গাছ, মূল গাছটা দেখা যাবে। এখানে আমরা আসছি কি করার জন্য? ভক্তি করার জন্য, সাধু সেবা করার জন্য। কিন্তু কিছুদিন পরে আমাকে এত প্রশংসা করছে, এত পূজা করছে, মনে হচ্ছে ওঠে বোধহয় ভক্তি। তাই কি করা উচিত? প্রথমে উপশাখার করে ছেদন, তবে মূল শাখা বাড়ি যায় বৃন্দাবন। আর ওখানে পৌঁছে কি করবে? প্রেম ফল হবে। প্রেম ফল কে খাবে? কৃষ্ণ খাবে। কিন্তু দুই একটা টাকা বলতে নিচে পড়ে যাবে না, নিচেকে থাকবে। মালিক ভাই আমার কাছে এরকম ফল, আমি এখানে কেন পড়ে আছি, আমি ওখানে যাব। প্রেম ফল পাখি পরে মালি আস্বাদায়, লতা অবলম্বী মালি কল্পবৃক্ষ পায়। তা সেই কল্পবৃক্ষের করে সেবন, সুখে প্রেম ফল রস করে আস্বাদন। এই তো পরম ফল, পরম পুরুষার্থ, যার আগে তৃণতুল্য চারি পুরুষার্থ। যার আগে মানে চার কাছে, এই কৃষি প্রেমের কাছে চার প্রকার পুরুষার্থ ঘাসের চিনি। শুদ্ধ ভক্তি হইতে হয় প্রেমা উৎপন্ন, অতএব শুদ্ধ ভক্তির কহে লক্ষণ। এখন শুদ্ধ ভক্তির লক্ষণ, শুদ্ধ ভক্তি কাকে বলে? এটা এই শ্লোকটা মুখস্থ করতে এরকম মাপ নেই। কারা ভক্তি করতে আসছেন? যদি বাজারে আলু কিনতে যান, আলু কাকে বলে চিনতে তো হবে নাকি? সেই রকম ভক্তি করতে আসছি, ভক্তিটা কাকে বলে? ভক্তির একটা সংজ্ঞা আছে, আর শুদ্ধ ভক্তির একটা সংজ্ঞা আছে। ভক্তির সংজ্ঞা হচ্ছে সর্ব উপাধি বিনির্মুক্ত তৎপরতে নির্মলম ঋষিকেন ঋষিকেশন সেবন ভক্তি করছে। এর হচ্ছে সাধারণ পবন পুরাণের সংজ্ঞা। সাধারণ ভক্তি সংজ্ঞাটা কি? সর্ব উপাধি থেকে মুক্ত হবে। আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, কোনো বই থাকে এভাবে নির্মল হয়ে ইন্দ্রিয় দিয়ে ইন্দ্রিয় অধিপতি বিশেষ সেবা। বাস সিম্পল কথা, কোনো দাদাগিরি না করে ভগবান সেবা, নিজে কখনো মালিক নেয়, সব কৃষ্ণ আর দাদা সেবা করে। এটা হচ্ছে ভক্তি, সাধারণ ভক্তির সঙ্গে। শুদ্ধ ভক্তির সঙ্গে কি? এটা অন্য আগে অন্য অভিলাষটা শূন্য। অন্য অভিলাষ মানে কি? কৃষ্ণ ভক্তির অনুকূল। আপনারা যে ডায়েরি নিয়ে যাচ্ছেন না, অন্য কাউকে দেবেন না, মানে হ্যাঁ অন্য কাউকে দিবেন না, মানে আপনার কাছে রাখবেন। বা কারোর নাম বলা আছে নিয়ে যান, অন্য কাউকে দিবেন না, তার মানে কারোর নাম বলা তাকে দেবেন, অন্য কাউকে দেবেন না। তো অন্য অভিলাষে শূন্য মানে কৃষ্ণ ছাড়া আর কোনো অভিলাষ থাকবে, অন্য অভিলাষ। এবং জ্ঞান কর্মাদি দ্বারা আবৃত, জ্ঞান এবং কর্ম দ্বারা যেন আবৃত না হয়। মানে কি? জ্ঞান ভক্তি যেন জ্ঞান কর্ম দ্বারা আবৃত না হয়। এত জ্ঞানী ভক্তি করার সময়, এত বড় কর্মী টাকা কামাচ্ছে, ভক্তি করার সময় নেই। তার মানে কি হলো? জ্ঞান কর্ম আবৃত করেছে। এত বড় জ্ঞানী হওয়ার দরকার নাই, এত বড় কর্মী হওয়ার দরকার নাই, যার ফলে ভক্তি করার সময় বরং ভক্তি ওর উপরে দাঁড়াক, তাহলে ঠিক আছে। ওই জ্ঞান আর এই ভক্তি কর্ম মাধ্যমে ভক্তি হয়েছে, ঠিক আছে। কিন্তু এত কর্ম এত জ্ঞান করে ভক্তি করার সময় না। তারপর কি করতে হবে? আনুকূল্যের কৃষ্ণ অনুশীলন। অনুশীলন মানে কি? অভ্যাস করতে হবে। অনুশীলন, অনুশীলন মানে কিছু করা, বসে থাকা। তাহলে কৃষ্ণ ভক্তি মানে কি? কিছু করা, অনুশীলন। আর কিরকম করতে হবে? অনুকূলে, আনুকূলে কৃষ্ণ অনুশীলন। যেটা যার দ্বারা যেটা সম্ভব সেটা করতে হবে না। আমি প্রধানমন্ত্রী হয়ে তারপর ভারতের সবাইকে কৃষ্ণ ভক্ত বানাবো, তাই প্রধানমন্ত্রী হওয়া হলো না কৃষ্ণ ভক্তি। তো যেটা অনুকূলে হবে সেই কাজটা, তোমার দ্বারা যেটা সম্ভব তাহলে সেটা পাবে।
আনুকূল্য হলে কৃষ্ণ নেই। ভালো গান গেতে পারো, গান গেয়ে ভালো রান্না করতে পারো, রান্না করেছি মতো ভালো বিজনেস নেই, প্রভাতের পুস্তক বিতরণ করো। না আমি কোনো কাজে ভালো নেই, হ্যাঁ। আনুকূল্যে কৃষ্ণের ভক্তি উত্তম, তাকে উত্তম ভক্তি বলা। আচার্যরা বলেছেন যে কেউ যদি হাত বাঁধা থাকে অন্যকে উদ্ধার করতে পারে, বদ্ধজীবকে উদ্ধার করতে পারে। কারা কারা এখানে মুক্তজীব আছেন? কারা কারা মুক্তজীব আছেন এখানে? কেন? কারা কারা বদ্ধজীব? তাহলে অন্যকে উদ্ধার করতে যাওয়া উচিত? হ্যাঁ, তাহলে নিজে বদ্ধ, অন্যকে উদ্ধার করতে যাওয়া উচিত? তাহলে কি করতে হবে? কেউ তো কখন মনে করবে আমি মুক্তজীব, চলো উদ্ধার করতে যাই, কেউ মনে করবে? এই যে আচার্যরা বলেছেন কৃষ্ণ যখন মা বেঁধে রেখেছিলেন কৃষ্ণকে, নিজেই বদ্ধ অবস্থায় তিনি কি করলেন? নিজেকে খুলতে পারছেন না, কিন্তু তিনি ওই অবস্থায় যমরাজের মৃত্যু উদ্ধার করলেন। এত বড় মৃত্যু করলে নিজকে উদ্ধার করতে পারছেন না, কিন্তু এই কাজটা দেখার জন্য, এই কাজটা দেখে কি প্রশ্ন হলেন? নন্দ মহারাজ এসে তাকে উদ্ধার করলেন, নন্দ মহারাজ এসে খুলে দিলেন। তাহলে নিজে খুলতে পারলো না, কিন্তু অন্য সাথে করলো। সেরকম আমরা বদ্ধ আছি, আমরা খুলতে পারছি না, কিন্তু প্রভুপাদের পুস্তক নিয়ে যদি বিতরণ করি তাহলে অন্যরা ভক্ত হয়ে অন্য প্রভুপাদ অন্য কিছু আমাদের উদ্ধার। আমাদের নিজের চেষ্টায় আমরা কোনো উদ্ধার হবো, কোনো গ্যারান্টি আছে? তো সেই জন্য কখন মুক্ত হবো তার উপর প্রচার করবো না দরকার, সেদিন কি করবো? হ্যাঁ, প্রচার। যারা যারা চৈতন্য নিয়েছেন, হ্যাঁ, আর যারা টাকা দেননি তাদের টাকা দিতে হবে না, ওটা আপনার। হ্যাঁ, যারা যারা চৈতন্য নিয়েছেন নিয়ে যান, আর অতিরিক্ত টাকাটা কাউকে দিতে হবে না। সবাই একটা করে নতুন চৈতন্য যদি নিয়ে যাবেন, সে টাকাটাও দিতে হবে না। ওটা বিক্রি করে ওই পয়সা দিয়ে বই কিনবে না, বিক্রি বই কিনবে না, বিক্রি সবাই প্রচার করবে। ঠিক আছে? কারা এই কাজটা করবেন? একটা করে চৈতন্য যদি এখানে সবাই নিয়ে যাবেন, টাকা আমাকে দিতে হবে। ওটা বিক্রি করে মায়াপুর থেকে বই কিনে নিয়ে যাবেন, আবার বিক্রি করবেন, আবার এইভাবে ওজন দিতে পারবো, টাকা নাই বই দিতে পারছি না। এই কদিন হাত বেরোচ্ছে, কদিন নিয়ে যাবে, ঠিক আছে, ওখানে বই আসছে। তো এখানে এক মাতাজি বলছিলেন পড়তে চায়, কে পড়তে চায়? হ্যাঁ, এরা আছে কজনের ভাগ বলছে আমি কিনতে পারছি না, তাহলে এটা একটা কন্ডিশন পড়তে হবে, প্রচার করতে হবে। আর বাকি যাদের কাছে আছে, আবার বলছি, যাদের টাকা অর্ধেক দিয়েছেন, অল্প দিয়েছেন, আর দিতে হবে না, আর যাদের দেয়নি তাদেরও দিতে হবে, কিন্তু প্রচার করতে হবে। হরে কৃষ্ণ। আজকে এই পর্যন্ত থাক, সেই দিন অনেক অনেক ইন্টারনেটে যাচ্ছেন, তো যারা ইন্টারনেটে আসেন আমি মনে করি তারা একটু রেস্ট নেন। যারা এখানে আছে স্থানীয় ভক্ত তাদের কাজ করার সুযোগ, আপনাদের সঙ্গে তো সবসময় দেখা করার সুযোগ হবে যারা এখানে আছেন। আর এখান থেকে সাউন্ডটা আপনাদের কাছে যাবে না ঠিক মতো, তো আপনারা অফ হয়ে যেতে পারেন। তো আর যদি শুনতে থাকেন শুনতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু কিছু কানে যান আপনাদের অভিরুচি। আরে এখান থেকে মাইক ছাড়াই, তো ওকে ঠিক আছে। এই পর্যন্ত আমাদের যে কোনো হাত উঠানো আছে, অনেক হাত উঠে আমরা বসে অপরাধ হয়ে যাবো। হ্যাঁ, এই 15 জনের হাত উঠে তারা একটা বলা শুরু করবে। মৈত্রী পেয়েছি প্রথমে আপনাদের বললাম, ছুটি দিয়ে দিচ্ছি, তারপরে এখান থেকে
যত কম পাঠায় রিয়েলাইজেশন তত তত ক্রেডিট। এইখানে এটার উপরে বসো। চেয়ারের উপরে ঠিক আছে? ক্লাস থেকে যে শিক্ষাটা রূপ সনাতন গোস্বামীর আচরণ থেকে অনেক অনেক কিছু শিখতে পেরেছে। তার জড়বিদ্যায় তাকে এত ইচ্ছা করে আমাদের কাছে উপস্থাপন করেছেন। জড়বিদ্যাটা শুধু এরকম না যে জড়বিদ্যা অর্জন করবো না, করে সেটা মধ্যস্থির কাজে যেন আমরা লাগাতে পারি এই শিক্ষা। আর তারা দেখে কত বড় প্রধান একটা সম্পদ যে মহাপ্রভু জগাইদাসের মতো পার্টিকে উদ্ধার করেছেন, কিন্তু রূপসনাতন গোস্বামী দিয়েছিলেন যে আমরা তাদের থেকেও পাবি, যেহেতু এটা না তুমি তখন প্রমাণ করতে পারবে যে তুমি যদি আমাদেরকে উদ্ধার করতে পারো, তুমি যে প্রধান নয় অবতার সেটা তখন প্রমাণ করবে যে আমাদের মতো পার্টিকে থ্যাংক ইউ। অন্যদেরকে বলার সুযোগ দিই, অন্যদের বলার সুযোগ দিই। এই ক্লাসটা সেমিনারটা শুনতে পাই। খুব মিস করবো। এই কয়েকদিন অনেক আনন্দ পেয়েছি আর একটু সময় পেয়েছি আপনার এইভাবে আপনার চরণ কলমের থেকে যেন প্রত্যেকটা গ্রন্থ প্রবাদের প্রতিটা গ্রন্থ যেন আমরা এভাবে শেষ করতে পারি। একটু কি থাকবো না। থ্যাংক ইউ। গোপাল হরি। ভেরি গুড। অনেক কিছু লাগছে, বিশেষ করে মাকে বা বৈষ্ণবদের পায় এই ভক্ত সঙ্গে গ্রন্থ অধ্যয়ন করে যে মনের প্রশ্নতা লাভ করা যায়, এটা আমি আগে কোনোদিন এরকম অনুভব হয়নি। প্রথমবার আপনার সাথে গ্রন্থ করে অনুভব করছি। আর ভক্তি জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে বৈষ্ণবদের সম্পদ হচ্ছে দৈন্যতা। আমার খুব ভালো লাগছে, আমি বিগত 5-6 বছর আগে একবার আমাদের সংগীত নজরের সঙ্গে ছিলেন আপনি, তখন আপনি বলেছিলেন এই কথা যে যার তো ভক্তি দৈন্যতা আছে আর ভক্তি যন্ত্রতার মধ্যে লাগবে। আমার খুব হৃদয় থাকে স্মরণ। আমার ছোট একটা প্রশ্ন আছে, যদি কথা করে বলো। মানে ওই আদিরাজাতে বর্ণনা আছে যে হরে কৃষ্ণ মহামন্ত্র বলার আগে জয় শ্রীকৃষ্ণ ওই 25 মহামন্ত্র বলতে হবে। তো প্রতিবার যখন নামাজ শেষ হয়ে যায় প্রত্যেকবারে কি বলতে হবে? শুরু করে ভেরি গুড। এই প্রশ্নটা আমি গুরু মহারাজকে করেছিলাম ক্লাসে। গুরু মহারাজ বলছিলেন দরকার নেই প্রতিটা মালা। যখন মালা আমরা শুরু করব তখন করলে হবে, প্রতিটা মালার সামনে বলতে হবে। তা আমি বললাম গুরু মহারাজ সে প্রভুপাদ এরকম বললাম না, প্রভুপাদ কোথাও লেখেন, তবে আমি প্রভুপাদের সঙ্গে থেকে আমি এটাই বলতে পারি। যদি পুস্তকে কোথাও লেখা নেই তো গুরু মহারাজ এরকম করতেন, প্রতি মালায় করতেন। যখন মালা শুরু করবেন তখন করবেন। তবে এটা ভক্তদের দেখতে গেল আরে সীমা দেবনাথ। সীমা দেবনাথ। হরে কৃষ্ণ। গুরু মহারাজ প্রণাম। গুরু মহারাজ একদিন আপনার সাথে সঙ্গ করে আমাদের এত আনন্দ হয়েছে যে গুরু মহারাজ অনেক ভাষায় প্রকাশ করতে পারবেন। আজকে সকালে ক্লাসটার পর আমার শুধু কান্নায় আসতেছিল। আমার বাবার মনে হচ্ছে হয়তো এটা বিগতে কেরা হয়তো স্বামী থেকে চলে যাচ্ছে। এটা যে সঙ্গ ওইটা হয়তো মুক্তির করতে আমার বাবার কাছ থেকে আমি হয়তো দূরে চলে যাচ্ছি। গুরু মহারাজকে আশীর্বাদ করবেন। আমি তো প্রতিদিনে 3বার করে ক্লাস দিই, বাংলা, ইংলিশ, হিন্দি, অনলাইনে। গুরু মহারাজ আমি কি বলবো, আমি অনেক দূর পর্যন্ত চেষ্টা করছি। আমি সকালে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। আমি একা করে কেউ নেই। তারপরও আমার বিয়ে চেতনাচরের সঙ্গে তো প্রায় 10 বছর ধরে, কিন্তু আমি কখনোই এরকম স্বাদ পাইনি। আমি অনেক করার চেষ্টা করছি, কিন্তু কিছু বুঝতে পারতাম না। কিন্তু আপনার সাথে এই ক্লাসে এসে আমি এখন এতটা আনন্দিত আর এত স্বাদ পেয়েছি যে মনে হইতেছে যে এটা আমার খুবই দরকার। এখন আরো কেন পেলাম না এই স্বাদটা, আরো বেশি করে পেলাম।
জগন্মোহিনী। কৃষ্ণগুরু মহারাজ অনেক প্রণাম। আপনি কালকে বলেছেন প্রথমে সন্ন্যাস গ্রহণের পর মহাপ্রভু মায়ের কাছে এসেছিলেন অনুমতি চাইতে, তো মা কিছুতেই রাজি হচ্ছিল না। তখন মহাপ্রভু মাকে তার সর্বভূষ দেখিয়েছিলেন। তো দেখানোর পর তখন মা বললেন, হ্যাঁ বুঝতে পারলাম তুমি ভগবান জগৎ উদ্ধারের জন্য এসছো, কিন্তু সেই জগতের মধ্যে আমিও তো একজন, আমিও তো তোমার মা, তাহলে আমার কি দোষ? তো মহারাজ খুব মিস করবো, খুব খারাপ। মানে আমি তো এই প্রথম আপনার ক্লাসে জয়েন করলাম, ভক্তিদাত্রী মাতাজি আমাকে লিঙ্কটা দিয়েছেন, তো এত খারাপ লাগছে মহারাজ। মানে আমার অনেক কিছু প্রশ্ন ছিল, কিন্তু এই ক্লাসে এখন দেরি হয়ে যাবে। আমি আপনার এই লিঙ্কে প্রতিদিনের সকাল 8:30 ক্লাস হয়। কালকে থেকে আবার আমরা ভাগবতের সপ্তম স্কন্ধে ফিরে যাব। ওই 7:30 থেকে 9:30 থেকে 10টা ভাগবতের ক্লাস হয়। কালকে সপ্তম স্কন্ধ আবার চালু হবে। অন্বেষা। কৃষ্ণ মহারাজ প্রণাম। কালকে আপনি বলেছিলেন যে প্রভাত বলেছিলেন যে পতন যে কারণ হতে পারে, কিন্তু আমাদের সংকল্প করতে হবে, কেননা ভগবানের সেবক হয়েও কালা কৃষ্ণ দাসের পতন হয়েছিল। তাই আমাদের দৃঢ়ভাবে সংকল্প ভক্তি জীবনে অবশ্যই প্রয়োজন। থ্যাংক ইউ তরুণী রাধিকা, ভেরি গুড পয়েন্ট। সংকল্প রাখি। গতকালকে আপনি যখন ভগবানের সাক্ষী গোপাল লীলাটা বলেছিলেন, তখন আপনি খুব রসাত্মকভাবে বলেছিলেন যে ভগবানের কি আর কোনো কাজ নেই, যে তার গড্ডালি করতে যেতে হবে বা বিয়ের সাক্ষী দিতে যেতে হবে। কিন্তু আসলে এই লীলার প্রকৃত উদ্দেশ্যটাই ছিল যে একজন ব্রাহ্মণ এবং ভক্ত হওয়ার দরুন ভগবানের মানে সেই প্রতিজ্ঞা নষ্ট হবে, তার প্রতিজ্ঞা নষ্ট হবে, তার ভক্ত এবং ভগবানের মধ্যে কথোপকথন সেটা নষ্ট হওয়ার ভয় ছিল। সেই জন্যই ব্রাহ্মণকে এই কাজটা করতে হবে। থ্যাংক ইউ। রত্ন গর্ভবতী। কৃষ্ণ গুরু মহারাজ প্রণাম। রূপ ও সনাতন রাজপ্রাসাদ থেকে এসে যুক্তি করলে এই কুসংস্কার মুসলমান রাজা সে শুনতে পেয়েছে যে একজন সন্ন্যাসী সাথে এসছে, আর তার পেছনে লক্ষ লক্ষ লোক, যে ভয় পেয়ে যাচ্ছে, ভাবছে যে আমাকে আক্রমণ করতে আসছে। রূপ সনাতন বুঝতে পারলেন এই জগতের কোনো বিশ্বাস নেই, কখন কি করবে, তাই তার ভয়ে এসে গভীর রাত্রে ছদ্মরে সে মহাপ্রভুর সঙ্গে দেখা করতে গেলেন। প্রথমে তাদের সঙ্গে নিত্যানন্দ প্রভু আর হরিদাসের দেখা হয়েছিল। তারপর তারা মহাপ্রভুর কাছে গিয়েছিলেন। অত্যন্ত নম্রতা সহকারে 2 গুচ্ছ তৃণদন্তে ধারণ করে গলবস্ত্র হয়ে মহাপ্রভুর চরণে দণ্ডবত প্রণাম নিবেদন করলেন। হরে কৃষ্ণ গুরু মহারাজ, আপনি এত সুন্দর করে এত মানে উদাহরণ দিয়ে এত সুন্দর ক্লাস দিয়েছেন, আমি ভীষণ খুশি, খুব আনন্দিত, ভীষণ ভালো লেগেছে। গুরু মহারাজ কৃপা করে আপনার সাহায্য আমি থাকতে পারি। হরে কৃষ্ণ প্রণাম। শর্মিষ্ঠা দেবীদাসী। আগের ক্লাসে কিছু আলোচনা হয়েছিল গুরু মহারাজ, তার মধ্যে রায় রামানন্দের যিনি ছিলেন সেখানে মহাপ্রভু দক্ষিণ ভারতে গিয়ে ওনার সঙ্গে মিলিত হয়েছিলেন, আর উনি ছিলেন অর্জুনের অবতার। উনি জ্ঞান বুদ্ধি ওনার অনেক বেশি ছিল, আর মহাপ্রভু ওনাকে সাধন তত্ত্ব দান করছেন, শিক্ষাদান করছেন। সাথে দান করেননি, ওনার মুখ দিয়ে শুনিয়েছিলেন, ওনার মুখ দিয়ে বলিয়েছে। সুশান্ত নেমে কালকে অনেকগুলো পয়েন্ট হয়েছিল, কিন্তু তার মধ্যে আমার যেটা খুব ভালো লেগেছিল যে মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করে যখন আবার ফিরে এলেন অযোধ্যা ঘরেতে, তখন ওনার মা ওনার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, কিন্তু উনি ওনার স্ত্রী বিষ্ণুদেবীকে অনুমতি দেখতে দেখা করেছিলেন। কারণ একটা বৈষ্ণব কত বড় নিষ্ঠপরা হতে পারে যে তার স্ত্রী যে সারা জীবনের মধ্যে ঘটে করে তার সঙ্গে তাকে দেখানোর অনুমতি দিলেন। থ্যাংক ইউ। ঝর্ণা জয়সওয়াল। কৃষ্ণ গুরু মহারাজ, ক্লাসটা তো বলতে গেলেই আপনি বলেছিলেন সংকল্পের কথা, যে সংকল্প নেওয়ার জন্য। তো আমি প্রথম থেকে সংকল্প চালিয়ে এই 6
আমি না করে তাও দেখছি করতে পেরেছি। আর ভালো লাগছে। আর প্রার্থনা থেকে একটা যে ওনারা যে প্রার্থনা কাজটাকে গাইলেন, ওই প্রার্থনা মানে একটু বিনম্রতা। তো সত্যি মনে হয় ভগবানের কাছে যেতে আমারও লজ্জা লাগছিল যে সত্যি আমি যোগ্য। আর আপনি এটা বলেছেন, এটা মানে এটা খুব ভালো লেগেছে। আর বলেছেন যে আমি যে পাপী এই কথা ত্রিভুবনের যে জানা আছে, তাই এই প্রতীককে উদ্ধার করে আপনার নাম ত্রিভুবন ছড়িয়ে দেবো। এটা প্রত্যেক দিন আমি গাই, যখন গাই ত্রিভুবন ছড়িয়ে পড়ো তখন যেন ভিতরে একটা ঊর্জা আসে যে ত্রিভুবন ছড়িয়ে পড়ো। আমি যে এত প্রতীক ভালো হতে পারি, আপনি কৃপা করবেন। উজ্জ্বলা অধিকা মাতাজি সজ্জন জীবন বউ আজকে শেয়ার করবেন নাকি? মাতাজির উপর ছেড়ে দিন সব। কৃষ্ণ মহারাজ সিসারের মহাপ্রভু সন্ন্যাসী ছিলেন। মহাপ্রভু তার মায়ের কাছে অনুমতি চাচ্ছিলেন, সন্ন্যাসীকে মা অনুমতি দিতে চাচ্ছিলেন না। অনেক বুঝালেন, তখন মাকে মিনতি করে বললেন, মা প্রতি জন্মেই পিতা মাতা সবাই পায়, কিন্তু গুরু কৃষ্ণের কৃপা সব জীব পায় না। গুরু কৃষ্ণের কৃপা না মিললে হিয়ায় মা আপনি একটু চিন্তা করে দেখুন, আমাকে অনুমতি দিয়ে দিন। মহাপ্রভু দেখছেন মা তো আমাকে অনুমতি দিলেন না। সেই সঙ্গে মহাপ্রভু তাকে দেখালেন যে আমি স্বয়ং ভগবান। তখন শশীমাতা বুঝতে পারলেন যে কৃপা করে আমার সন্তান হয়ে এসেছে, আমার ভক্তি জুড়ে নয়। তবে আমায় একটা প্রশ্নের উত্তর দিতে পারো? তুমি জগতে সবাই উদ্ধার করার জন্য সন্ন্যাস নিয়ে চলে যাচ্ছ, কিন্তু আমি কি অপরাধ করলাম যে আমাকে ছেড়ে চলে যাবে? তখন বলল, আমি সন্ন্যাস নিয়ে ফিরেই চলে যাচ্ছি, কিন্তু সব সময় তোমার পাশে থাকবো। তুমি যখনই আমাকে ডাকবে তখনই আমি তোমার পাশে থাকবো। হরে কৃষ্ণ মহারাজ, এই কথা আপনার সাথে সঙ্গে খুব ভালো লাগতেছে মহারাজ। আমি কখনই ভাবিনি এই চৈতন্য সদস্যকে বলতে যেতে পারবো। এত ভালো লাগতেছে যে সবসময় আমি মানে টেনশন থাকি যে কখন আমি সময় পাবি না যায়। আমার এত ব্যথা নাই মহারাজ, আমি কিছু বলতে পারি না, কৃপা করে আশীর্বাদ করবে যাতে সঙ্গে সবসময় থাকতে পারি। হরে কৃষ্ণ। মাতাজি হচ্ছেন খুব ভালো গায়িকা। বাংলাদেশে আপনারা পদাবলী কীর্তন শুনেছেন, সেই মাতাজি খুব কী বলে প্রফেশনাল পদা গায়িকা, বৈষ্ণব পদাবলী গায়িকা। মাঝে মাঝে যিনি গান তো এই শিক্ষাটা প্রায় লুপ্ত হয়ে যাচ্ছে। আমরা ছোটোবেলায় শুনতাম, এখানে ইস্কনে আসার কথা কখনো শুনি না। তো আপনারা যদি শুনতে চান মাতাজি, আমরা কখনো এরকম 2-4 দিনের পদাবলী কীর্তন মাতাজি মুখে শুনতে পারি। কোনো দিন একাদশী রাত্রে ওনার প্রতি সজ্জন জীবন প্রভু, ওনার ছেলে, পুরা পরিবার খুব ডেডিকেটেড। তিনজনেই কোনো ক্লাস মিস করেন না। থ্যাংক ইউ। নিপুণ রাধিকা মাতা। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ, প্রণাম। কালকে তোকে 154 শ্লোকে বলেছেন, সবে এক দোস্তার হয় পাপাচার, পাবনাশী দহে নামাবাসী তোমার। তো বলছে যে নামাবাসী তোমার সমস্ত পাবনাশী বসীভূত হয়ে যায়। তো নাম অপরাধের কথা বলেছেন, না বাবা শাশুড়ি। নাম অপরাধ বলেছেন অন্ধকার চলে যায়, অন্ধকার, অজ্ঞান এবং অপ্রকাশ নাম অপরাধ। আর না বাবার সময় সূর্য উঠলে কি না বাবার সূর্য উঠলে অন্ধকার চলে যায়, প্রকাশ ভয় দূরে চলে যায়, পাপ করার প্রবৃত্তি চলে যায়, আর চোর ডাকাত তো পালিয়ে যায়, আর সুতরাং এটা আমার খুব ভালো লেগেছে। আর চৈতন্য চরিতামৃত এত অসাধারণ যে মানে মুখে বলা যাবে না, এত সুন্দর লাগছে। তবে হ্যাঁ আর একটু হলে খুব ভালো তো, মানে আগে যে হয়েছে কিন্তু আমার আদিলীলাটা তখন পড়া হয়নি। তখন আমি একটা মানে বুদ্ধিশাস্ত্রী কোর্সটা করছিলাম, তো আদিলীলাটা
বলছে যে চৈতন্য খুব ভালো লেগেছে, কিন্তু আমি এটা বলছি, আমি যে ক্লাসটা শুরু করেছি এটা 5.5 বছর আগে চৈতন্য দিয়ে শুরু করেছি। আর হয়তো আপনারা তখন এটা যোগদান করেননি, তখন দেশে ভক্ত আসতো। তো আমার প্রভুপাদের প্রথম গ্রন্থ চৈতন্য আমি তো অনলাইন ক্লাস চালু করেছি, তারপরে ধীরে দেখছি লোকজনের রস আসছে, তখন গীতে ভগবান চালু করেছি। রস আনার জন্য প্রথম চৈতন্য শুরু করেছিলাম। তো হয়তো ওই সময় আপনারা ওই খবরটা জানেননি, যে সময় কোনো লকডাউন হয়েছে তখন থেকে শুরু করেছি। হৃদয় বর্মন। হরে কৃষ্ণ গুরু মহারাজ, আপনার শিক্ষা গ্রহণ করতেন মহারাজ। এর আগে আমি গীতা পড়েছি, কিন্তু গীতার যে এত বড় আপনার মুখ থেকে শুনে আমার জীবনটা গ্রহণ করেছে। আমি প্রত্যেকদিন শ্রী ভাগবতম ক্লাস পড়ি মহারাজ, কিন্তু মহারাজ আমি ভাবতাম পরে চৈতন্য চরিতামৃত শুরু ডাক্তার থেকে শুরু, কারণ মহারাজ আমি আগে ক্যান্সার রোগে আক্রান্ত মহারাজ। কারণ মহারাজ আমি ভাবতাম আমার কখন নাকি মরে, কিন্তু এরা জানি না। মহারাজ আমি ভাবতাম যদি আমি চরিতামৃতের রূপে শুনতে সম্মত করতাম, আর সবসময় ভগবানের কাছে আপনার চরণে প্রার্থনা করতাম। আমি যাতে আমার মন যাতে আমি শ্রী ভাগবতম যাতে শেষ করতে পারি মহারাজ, এই জন্য আপনাদের সকল বৈষ্ণব কাছে মহারাজ প্রার্থনা, আমি যাতে আর বৃষ্টি পাচ্ছে বেঁচে থেকে এই গ্রন্থগুলা রস আসাদন করে মহারাজ আমাদের প্রার্থনা করতে মহারাজ। ঠিক আছে, তোমার জন্য আমরা সবাই ভগবান থেকে একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলে প্রার্থনা করছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে। ভগবানের চরণে আশ্রয় থাকো। ভগবানের নাম হচ্ছে অঘটন ঘটন প্রতিবেশ। ভগবান অঘটন, যেটা ঘটনা সম্ভব না সেই রকম ঘটনা ঘটনার জন্য ভগবান, এই জন্য ভগবানের নাম হচ্ছে অঘটন ঘটন প্রতিবেশ। তাই ভগবানের চরণে ভগবান ভালো। দীপা আমাদের। হরে কৃষ্ণ মহারাজ, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে মহারাজ? হ্যাঁ শোনা যাচ্ছে। হরে কৃষ্ণ শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। মহারাজ, প্রভুপাদ যদি প্রচারের উপরে এত জোর না দিতেন, তাহলে আমাদের মতো এত অরুচি এই সঙ্গে সাথ পেত না। আমি আমার শিক্ষাগুরু চরণে প্রণাম জানাই, উনি আমাকে হাত ধরে, আমি একদমই নিজ অধম, আমার কোনো যোগ্যতা নেই ভক্তিপথের তাকুয়ার। আমার শিক্ষাগুরু আমার হাত ধরে সহযোগিতা করে, আমাকে জোর করে, আমাকে অনেক কৃপা করে এই পথে ধরে রেখেছে। আমার কোনো যোগ্যতা নেই মহারাজ, কৃপা করবেন আমি আর এই পথ থেকে সরে না যাই কখনো মহারাজ। আর আমি গীতা প্রচার করতে চাই, আমি চাই আমার পরিচিত প্রত্যেকের ঘরে গীতা পৌঁছে দিতে। প্রয়োজন হলে আমি আমার সাধ্য, আমার উপার্জিত ধন দিয়ে আমি তাকে সাহায্য করতে, আমি গীতা পৌঁছে দিতে চাই প্রত্যেকের ঘরে আমার পরিচিত মরণে। এটা আমার ভেতর থেকে মনে হচ্ছে আর কয়েকদিন যাবো। হরে কৃষ্ণ মহারাজ, কৃপা করবেন, আমি অতি অধমপতি নিয়েছি, আমার কোনো যোগ্যতা নেই ভক্তিপথে থাকবার, শুধু থ্যাংক ইউ। হরে কৃষ্ণ। সুপ্রীতি। হরে কৃষ্ণ গুরু ম্যাডাম একটা প্রশ্ন ছিল, তো আগে আমার ভালো আছে যে সনাতন গোস্বামী ওনারা ভগবানের এত শুদ্ধ ভক্ত, তবু ওনারা ভগবানের কাছে এত বিনয়ীভাবে ভগবানের কাছে প্রার্থনা করছে। তো আমি প্রতিদিন ক্লাসে থাকতে চাই, অনেক আত্মীয় শোনান, কিন্তু সবাই কিছু না কিছু বলে নোট করে, কিন্তু আমি এগুলো করতে পারি না। তো আমারও আত্মীয় শোনায় যে আমিও কিছু বলি, কিন্তু কোনো মানুষকে বলতে পারি না। কারণ হচ্ছে যে আপনি বলছিলেন যদি কারো পেট ভরা থাকে, তাহলে তার সামনে অনেক সুস্বাদু খাবার যদি নিয়ে আসে, সে যদিও খেতে চায় কিন্তু খেতে পারে না। তো আমার আমিও ঠিক সেরকম যে আমি আমার প্রয়োজন মনে হতো
হয় যে আমাদের এই এখানে গুরু মহাপ্রভু সনাতন গোস্বামীর ভক্তি রাসায়নিক সেগুলো বিন্দু শুনেছিলেন তার বলছিলেন যে 84 লক্ষ জীবের মধ্যে 4 লক্ষ জীব হচ্ছে মনুষ্য। তো মনুষ্য অতি অল্প। তো মনুষ্য জাতির মধ্যে কিরকম মানে কি হিন্দু মুসলমান এরকম কোনো গণনা অনুযায়ী 84 লক্ষ নাকি ওইটা মানে বুঝতে পারছি না নাকি স্বর্গের একরকম? হ্যাঁ, মনুষ্যের মধ্যে সাধারণত সভ্য অসভ্য অর্ধসভ্য আদিবাসী এবং অন্যান্য গ্রহ লোকের আমাদের পৃথিবীর কথা বলা হচ্ছে না। এই যে আমাদের এই দেশে আমাদের পৃথিবীতে এক জায়গা থেকে আরেক জায়গার লোকের মধ্যে কত পার্থক্য, অন্যান্য গ্রহ লোকে আরও কত পার্থক্য হবে। আমাদের আকাশে যত গ্রহ নক্ষত্র দেখতে পাচ্ছি তো সবাইকে বোঝা যায় 4 লক্ষ খুব একটা বেশি পার্থক্য নয়। তো এমন নয় যে মানুষ বলেই পৃথিবীতে সব জায়গায়। আর সুপ্রীতি যে বললো যে আমার রুচি নাই, আমি সে বিষয়ে বলছি। আমি যখন থেকে এই ক্লাসটা শুরু করেছি তো সুপ্রীতি যে ফার্স্ট। হ্যাঁ, আজ কিন্তু এমন কোনো আমার ক্লাস দেখিনি যেখানে অ্যাডমিট আসবে। আর সবচেয়ে বড় কথা সকালবেলা জব, ওই যে করোনার আগে থেকে জব চালু করেছি, সকাল থেকে শেষ পর্যন্ত সবার আগে এসে জবে বসে যায়। আর ছোটো বাচ্চা আছে চুল ধরে টেনে তারপরেও উঠে যারা বসে জব করে। তো আমাদের অনলাইনে যারা যত ক্লাস করে যা কিছু করছে তো সুপ্রীতি ইজ দ্য বেস্ট। অ্যাটেন্ডেন্সের দিক দিয়ে, বিনোদন দিক দিয়ে কমপক্ষে পদ্মা দেবী দেশে। হরে কৃষ্ণ। গুরু মহারাজ ধন্যবাদ প্রণাম। গুরু মহারাজ, ভৌতিক জগৎটা হচ্ছে বিষ্ঠার গর্তের মতো। আমরা সেখানে গলায় দড়ি বেঁধে পড়ে গেছি নিজের কর্ম। আর গুরু মহারাজ, আপনি সবাই বলে যে চৈতন্য পিএইচডি, কিন্তু গুরু মহারাজ আপনি ঘুরে ক্লাস ঘুরে আমাদের মনে হচ্ছে আমরা ক্লাস 7, 8 মতন বুঝে যাচ্ছি। এত সুন্দর করে বোঝালেন আর আমরা এত সুন্দর করে বুঝলাম যেন মনে হচ্ছে আমরা ক্লাস 7 তো কঠিন না। আর আমরা সবাই বলে এত পিএইচডি করতে এত কঠিন। গুরু মহারাজ সত্যি এই কদিনের ক্লাস, এই কদিনে আপনার হাসি এত সহজ, মনে হয় এরকম সেমিনার যেন সমাজ হতে হয়। এই ভক্ত সঙ্গ আপনার এই কৃপা আমাদের খুব মিস করবো গুরু মহারাজ। যদিও অনলাইনে ক্লাস করি আপনার সঙ্গে যে 5 দিন ছিলাম, এই সঙ্গ মনে হচ্ছে আমরা গুরুমাকে দর্শন করেছি। মধ্যে গুরুমাদের যে আমাদের কাছে নেই, ভাবছি মনে করি গুরুমার কাছে, কিন্তু যে নেই, কিন্তু আপনাকে দেখে আমার অনেক অনেক কষ্ট কমে গেছে। গুরু মহারাজ, গুরুমা চলে যাওয়ার পরে এত কষ্ট পেয়েছি, এত দুঃখ পেয়েছি। আপনাকে আপনার সঙ্গ করেছি, দুঃখ আস্তে আস্তে আমার অনেক কষ্ট কমে গেছে। আমার কিছু বলার নেই। প্রতিবার আপনার থেকে থ্যাংক ইউ। তনুশ্রী গতিকা লাস্ট স্পিকার। হরে কৃষ্ণ। মহারাজ শোনা যাচ্ছে? হ্যাঁ, মহারাজ, প্রথমে আমি হচ্ছে আপনার চরণে বিনম্র প্রণাম নিবেদন করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে এত সুকৃতি দান করার জন্য। যে শিল প্রভুপাদের গ্রন্থ আমি এরকম শ্রীপাদ মৃত্যুকুমা প্রভু যখন ছিলেন মহারাজ, প্রভু আমাকে শিখিয়েছে, বলছেন যে পড়ার পাশাপাশি তুমি একটু গ্রহণ করো। আগে তোমার যদি পড়তে ভালো না লাগে তখন তুমি গ্রহণ করো।
তো মহারাজ প্রতি ডিসেম্বরে ব্যাস পূজার আগে যখন ছেলেমেয়েরা দিত, আমার তখন যাওয়ার সুযোগ হতো না, কিন্তু আমি বসে বসে খুব সুন্দরভাবে মহারাজের ক্লাসটা শুনতাম। তো আমার একটা দাদা যে আমাকে প্রতিদিন ইন্সপায়ার করতে, সে বলতো তুই এত সুন্দরভাবে শুনিস, আবার এভাবে বলতে পারিস, আমার তো সেই শুনি হয় না। আমি মহারাজ চলে যাবো, আমি কষ্টটা পাচ্ছিলাম, প্রতি ডিসেম্বরে আমি কষ্টটা পাই যে কেন মহারাজ চলে গেলেন, কেন আমি ক্লাস করতে আমার শুনতে পাচ্ছি না। মহারাজ আপনার কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ যে আপনি আবার আমাদেরকে সেই সেমিনারে সাথ দিয়েছেন। এত ভালো একটা মহারাজ যে ভাগ্য তো উপলব্ধি করতে পারছি না, বিকল্প উপলব্ধি করতে পারছি না, কিন্তু চৈতন্য এত গুরুত্বপূর্ণ সেটা মানে আমার হৃদয় হয়ে যাচ্ছে। আর আপনার সঙ্গে মহারাজ এখান থেকে আসতে পারতে আমার সবচেয়ে বড় উপলব্ধি হচ্ছে এটা যে আপনি সবাইকে চৈতন্য চরিতামৃত নিতে বললেন, প্রণামী দিল, আবার কেউ দিল না, তারপরে আপনি সেটাকে বললেন দিতে হবে না, মানে আপনি তাদেরকে আরো ইন্সপায়ার করলেন, একটা প্রমাণ অতিরিক্ত দিয়ে দিলেন যে সেটা দিয়ে আমি দুটো প্রচার করব। যে ভক্তির স্বাদ আপনার সেই মহান মনোবলতা মহারাজ, আপনি আমাকে করুণা করেন, আমি যেন কোনো কিছুর সঙ্গে থাকতে পারি, আর আপনার সঙ্গে রাখতে পারি, এভাবে গ্রহণের সাথে থাকতে পারি মহারাজ। তাহলে অনলাইনে যারা আছে তাদের একটু, যারা অফলাইন তাদের কৃপা করতে হবে। এখানে অনেক কথা বসে আছে। আমার মনে হয় যারা অনলাইনে, তো এখানে আমরা এখানে রিয়েলাইজেশন শুনবো, আপনার সাউন্ডটা পাবেন না, তো আমার মনে হয় আপনারা আপনাদের এখন কাজ করতে পারেন। আমি অন রাখছি, আপনারা থাকতে পারেন, তো মনে হয় শুনতে পারবেন না। পারবে মহারাজ। এখানে যদি যে বলবে সে যদি আনমিউট করে দেয়, ঠিক আছে, ঠিক আছে, তাহলে এক কাজ করছি, আমার মোবাইলে ওটা, হ্যাঁ তাহলে আমার মোবাইলে থাকুন, আপনি অনলাইনে থাকুন, আনমিউট করে দিলে আমি ঠিক আছে। আমরা লোকাল এখানে রিয়েলাইজেশন শুনছি না, তো তুমি করো, আমাকে আনমিউট করে দিন, যে আমারটা আনমিউট করা থাকো, যে এই করবে তারটা। হ্যাঁ আনমিউট থাকো। তো এখন ঠিক আছে, আপনি শুনতে পারবেন। হরি বল। আমি হ্যাঁ ঠিক আছে। এখানে কোন সিরিয়াল, এবার মাতাজিদের প্রথম দিক থেকে দেবেন, মাইক করে দেবেন। এই ফোনটা দিলে, এই যে ফোনটা দিতে হবে, তুমি ইয়ে করে যাবো, ধরে রাখবো ক্যামেরা। ওটি তো বন্ধ করে সরিয়ে নিতে হবে। হ্যাঁ এটা হাতে দাও, আর তুমি এটা দেখো। রিয়েলাইজেশন যা খুশি, আধা মিনিট এই স্বাধীনের অবলম্বন হচ্ছে বড় অভিজ্ঞতা। 3:30 মঙ্গলারতিতে যাওয়া আর দুবেলা ক্লাস করা, এটা তো বাড়িতে হয় না, এটা আমার খুব আনন্দ লেগেছে। এরকম যেন ভক্তসঙ্গ আমি 365 দিন পেলে আমার আরো বেশি ভালো লাগতো। কমিয়ে দিয়েছেন মহারাজ আপনি? না, ওইটা আসছে না। তুমি দেখাচ্ছ কি কিছু? হ্যাঁ নেক্সট বলুন। জোরে